रजत्तनि कुमाय थांनानै जरा तुलि ताई त्रिपुरा मथाबो त्रिपुरा हईते खुलुमै थांनानै जरा ओ जराव तिनि गोबां बिथिङाव तिनि आबुं हाय दङ এই फोरबोखौ যে শত শত বরফ মথা তাই বিজেপি আকারে তিনি ইন্ডিয়া জোট আর সিপিআইএম তিনি জয়েন করেন কত ফ্যামিলি ব্যবসায়ী বন্ধুগণ যান চালক বন্ধুগণ আমি সকলকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, প্রীতি জানাচ্ছি এবং অভিনন্দন নমস্কার জানাচ্ছি। আমি আমার বক্তব্য সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরব এই পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভার আসনের জন্য ইন্ডিয়া জোটের বামফ্রন্টের সমর্থিত সিপিএম প্রার্থী হিসেবে কাস্তে হাতের তারকা চিহ্ন নিয়ে আমি দাঁড়িয়েছি। ইতিমধ্যে আপনারা সবাই জানেন এই কেন্দ্রে আমরা 9 জন প্রার্থী হয়েছে, তার মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি এবং ত্রিপুরা মথা দলের প্রার্থী। আমাদের এই নির্বাচন সর্বাধিক আমরা গুরুত্ব দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ কেন্দ্রের যে সরকার স্বৈরাচারী সরকার, মিথ্যাবাদী সরকার, জুমলাবাদ সরকার, এই সরকারকে উচ্ছেদ করে বিকল্প একটা সরকার আমরা গঠন করতে চাই। যেই সরকারটা হবে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করবার জন্য দায়িত্ব নেবে, এরকম সরকার ইন্ডিয়া জোটের সরকার আমরা গঠন করব। ভারতবর্ষের লোক চাইছে যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার, এই সরকার ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছে আমাদের সামনে, কি বেকার ভাইরা যাতে কর্মসংস্থান পায় তার প্রতিশ্রুতি দিয়েছিল, বছরে 2 কোটি কর্মসংস্থান করবেন, প্রত্যেক জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবেন, শ্রমিকদের মজুরি বাড়াবেন, কৃষকদের আয় বাড়াবেন, মা বোনদের ইজ্জত রক্ষা করবেন। এরকম ভাবে বহু প্রতিশ্রুতি আমাদের সামনে দিয়েছে। শিক্ষক কর্মচারীদের ডাবল বেতনের কথা বলেছিলেন, তাদের দিয়ে বাড়াবার কথাও তিনি বলেছিলেন, কিন্তু প্রথম 5 বছরে কোনোটাই কাজ করেন, তার উল্টো কাজ করেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি বহু করে বেড়েছে, পেট্রোল, ডিজেল, কেরোসিনের দাম কিভাবে বেড়েছে আপনারা জানেন। সাধারণ মানুষের জন্য ক্রয় ক্ষমতা হারিয়ে দিয়েছে। রেগার মজুরি বাড়াবার কথা থাকলেও বাড়েনি, দিনের সংখ্যা বাড়াবার কথা ছিল, 100 দিনের জায়গায় 200 দিনের কথা ছিল, তাও হয়ে আরো কমানো হয়েছে। প্রত্যেকটা বাজেটের মধ্যে আমরা লক্ষ্য করেছি তাদের বাজেটের অর্থে রেগার টাকা কমিয়ে দিয়েছে। এরকম একটা সরকার মা বোনদের উপর নির্যাতন চালিয়েছে, তাদের অধিকারকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, ছাত্র ছাত্রীদের পড়াশোনা করবার জন্য সুযোগ কমিয়েছে। এই হচ্ছে বিজেপি। তাই এই বিজেপি ভারতবর্ষের মানুষ, তার জন্য ভারতবর্ষের 27টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে উচ্ছেদ করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। নিশ্চয়ই আমরা কেন্দ্রের সরকার এবার উচ্ছেদ করে বিকল্প একটা সরকার আমরা গঠন করব। বন্ধুগণ, এরকম পরিস্থিতিতে আমাদের এই কেন্দ্রে আপনারা দেখেছেন ত্রিপুরা মথা দল বিজেপির সঙ্গে যুক্ত হয়েছে। কি স্লোগান দিয়েছিল ত্রিপুরা মথার সুপ্রিমো? পয়লা জাতীয় পার্টি, তারপরে এনজিও করে পয়লা জাতীয় জাতি। এখন কি স্লোগান হয়েছে আপনারা লক্ষ্য করে
তারপরে জাতি। আমার স্লোগানার্থে দিয়েছে না বললেও আমরা জানি পয়লা বিজেপি উলো জাতি, এখন বিজেপিকেই উঠাও, যে বিজেপি ছিল তার পরম শত্রু। এই বিজেপির জন্যই তো মথার জন্ম হয়েছে। এই রাজ্যের বিজেপি সরকার হওয়ার পর মানব বাড়িতে হামলা হয়েছিল, রাস্তা রোকো করতে গিয়ে, সেখান থেকেই জন্ম নিয়েছিল। প্রত্যেক দিন আমরা দেখি চিৎকার করে ত্রিপুরা মথা দলের সুপ্রিমো বিজেপিকে নানান ভাবে বলেছিল যে আমাকে কিনতে পারবে না, আমার ত্রিপ্রাসাদেরকে কিনতে পারবে না, সমস্ত ত্রিপ্রাসাদ খানসা হোক, দফা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্লোগান দিয়েছিল কনস্টিটিউশনাল সলিউশন লাস্ট ওয়ান ফাইট, নো কম্প্রোমাইজ। কারণ ইন্টারলোকিয়েটর এক সময় এক কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছিল। 3 বছর হয়ে গেল এডিসি তার ক্ষমতায়, কি করেছে? মুভা প্রক্রিয়া কোনো কাম করে করি। সুইজারল্যান্ড বেড়ে যায়, থাইল্যান্ডও বেড়ে যায়, এডিসি রামবাই বেতন রিমাইয়া বল খালি বিজেপি মথানি সামু বল মথা বীরের চিহ্ন আনারস বিক্রি করে এখন পদ্ম ফুলে চলে গেল। কেন ভোট দিবে মানুষ? এই ত্রিপুরা মথা দল এগ্রিমেন্ট করেছে বলে মানুষকে ঠকিয়েছে। কিসের এগ্রিমেন্ট? কিসের গ্রেটার ত্রিপুরাল্যান্ড? এখন এই কয়েকদিন যাবত আপনারা মোবাইলে দেখেছেন, ওই কাঞ্চনপুর আমার বাড়ির লোক 23 সিন্দাদের বিধানসভা নির্বাচন, ত্রিপুরাল্যান্ডের মধ্যে, এই ত্রিপুরা মথার মধ্যে অনেক যুবক যুবতী তারা বিশ্বাস করছে আমাদের শেষ মহারাজার নাতি, মহারাজারে আমাদের ত্রিপুরার লোক ভালোবাসি আমরা, অন্যায় কিছু না। রাজা ছিলেন তো, রাজ পরিবারের নাতি বা ছেলেকে যদি আমরা সম্মান করি অপরাধ কিছু না। এখনো করো, মন দিয়ে প্রাণ দিয়ে তার প্রতি বিশ্বাস রাখছে। বলছেন চলো দিল্লি, গেছে দিল্লি। মহিলারা ঘরের কাজকর্ম ফলাইয়া দিল্লি ছুটছে, দিল্লির ঠান্ডা গরম সবকিছু সহ্য করছে। কোথায় ত্রিপুরাল্যান্ড? গত বিধানসভা বোঝানো হইল লাস্ট ফাইট। এই বিধানসভা নির্বাচনের মধ্যে ত্রিপুরাল্যান্ড অংশেও নাই, মানসে মান নাই, খাইছে খাই নাই। লাস্ট ফাইট বৈঠক চবা। ত্রিপুরাও রক্ষা বিজেপি ও বিজেপি ভাই যদি ফাটারও যদি কোথাওই শুনব, বাইরে যদি বিজেপির সাথে আঘাত হয়, বিজেপির সাথে যদি অ্যালায়েন্স হয়, ত্রিপুরা রাজ্যের মানুষ মানব না, ত্রিপুরা রাজ্যের মানুষ মাফ করব না। কারণ বিজেপি ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে শত্রু, বেকারের শত্রু, কৃষকের শত্রু, জুমিয়ার শত্রু, গরিব মানুষের শত্রু, কর্মচারীর শত্রু, রেগার কাজ দেয় না, মজুরি দেয় না, ভিলেজ কমিটি ভোট করে না। তাদের বিজেপির সাথে প্রকাশ্যে তার আঘাত করার হিম্মত ছিল না। কিন্তু ভিতরে ভিতরে বিজেপিকে কিভাবে ক্ষমতায় নিয়ে আসবে? তাহলে বিজেপির বিরুদ্ধে যে ভোট, কি সমতলে কি পাহাড়ে, এই ভোট ভাগ করো। এই ভোট না বাংলে বাগথান খেলাই দি ত্রিপুরা মথা
করবুক বিধানসভা কেন্দ্র ঠিক আছে ট্রাইবেল রিজার্ভ অরব শাখা তামনিবাগে থামি অমরপুর বসাইখা থামি তামনিবাগে থামি বিশালগড় বসাইখা তামনিবাগে কমলাসাগর বসাইখা তামনিবাগে মোহনপুর বসাইখা তামনিবাগে রাজনগর বসাইখা ও জায়গা তো যত ত্রিপুরা মথানো ভোট ভালো ত্রিপুরা মথা জিতিয়া তামনিবাগে ওরা ভোট বাগজাগ রিলই যাতে বিজেপি যাতে জিতি না তৈ আমতেই হয় বিজেপি মাত্র 39% ভোট মানে অর্ধেক দিসলাইব 11% ভোট কম মানে তিনি বিজেপি সরকার হাইয়াকে ত্রিপুরা যে বিজেপি তিনি বজগ বাই টাকা ওই থাকাম এই ত্রিপুরা কথা তাই বলছে বিজেপি সরকার ভাই 1 বছর লাইখা তামক লাইখা করবুগ বরং 7 লক্ষ চাকরি 7 জন সবাই খাবে বামফ্রন্ট সরকার ফরেস্ট রাইট রিবই যে বন অধিকার আইন ভাই বলম্বান যে রাবার বাগান খলাইখা তাও কোন রকম রাবার চাষ খলাইও বিড়ির দাম বাড়ি খাবে শিক্ষক কর্মচারী বেতন বাড়ি খাবে কতাল খেলায় কোন স্কুল অঙ্গনওয়াড়ি বালওয়াড়ি হাসপাতাল খাবে মুংসামিয়া প্রথম 5 বছর হয় নাই পরের 1 বছরেও এই ত্রিপুরার মধ্যে বিজেপির সরকার কি বিপ্লব কুমার দেব কি আজকে ডাক্তার মানিক সাহা শুধু লুটপাট করছে উন্নয়ন মানে কয়েকজন লোক হাতে গোনা কয়েকজন লোক তাদের উন্নয়ন তাদের গাড়ি তাদের বাড়ি তাদের টাকা তাদের পয়সা তাদের ক্ষমতা তাদের এমএলএ হইতে লাগে না চেয়ারম্যান হইতে লাগে না বুথ হইতে লাগে না কিন্তু ত্রিপুরা মথা ত্রিপুরা মথার সুপ্রিমো নেতা যে জনসভাতে মাইক পাইলে গতকাল গন্ডাছড়াতে গিয়ে হুমকি দে ত্রিপুরা মথা কালো जो ত্রিপুরা মথা को वोट नहीं देंगे तंबूर में हम डुबा देंगे मिया गंडाछড়াও ত্রিপুরা মথানি বরফ তামনি বাবুই আগে है দলে দলে সব পাইয়া নরম দম ভর্তি সুযোগ নাই ইয়ংখা নেতা কিন্তু বিজেপি সরকার তামো নরেন্দ্র মোদী তামো ডাক্তার মানিক সাহা বরফ যে ত্রিপুরার জন্য সর্বনাশ করাইল এডিসিনো রামরিয়া এডিসিনি ক্ষমতা বাড়িনা নিবাগই রাম কাবাং তুবুনা নিবাগই 125তম সংবিধান সংশোধন আইন দিল্লিও বিশিদক্ষ চাইতম ও নেতা যে মুসাহাই পুরনো ত্রিপুরা হইখাই দিল্লি হইখাই আমিন সুকু পুরমানিয়া ত্রিপুরাতে বাঘের মতো গর্জন করে আর দিল্লিতে গিয়ে বিড়ালের মতো মিউ মিউ করে কেন এডিসি এম্পাওয়ারমেন্টের আইন পাস হয় না